السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সাপ্তাহিক এই দর্সে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি আহলুল বিদআত, অর্থাৎ যারা আমাদের সমাজে বেদাতি গোষ্ঠী, বেদাতি ফিরকা, এই বেদাতি ফিরকাগুলি নিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে। আমরা এর আগে বেদাতের পরিচয়, বেদাতিকে চেনা, যারা আহলে বেদাত, যারা বেদাতপন্থী, তাদেরকে কিভাবে চিনব আমরা, সেই বিষয়গুলি নিয়েও আমরা আপনাদের সামনে কথা বলেছি। আজ থেকে আমরা শুরু করব ওই 72 ফিরকার মধ্যে একটি ফিরকা নিয়ে, যেই 72 ফিরকারা যারা বেদাতি, অর্থাৎ আল্লাহ রাসূল যে হাদিসে বলেছিলেন আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবেন। ইন্না উম্মতি ইয়াফতারিকু আলা 73 আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। এই 73 ফিরকার মধ্যে 72 ফিরকা যাবে জাহান্নামে, একটি ফিরকা শুধু জান্নাতে যাবে। এই 72 ফিরকার মধ্যে প্রথম ফিরকা হচ্ছে খারিজি। আমরা সেই খারিজিদের নিয়েই কথা বলবো। প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের একটা কথা মনে রাখতে হবে, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর এই দিনের অনুসারী মুসলমানরা হচ্ছে একটা ঐক্যবদ্ধ জাতি। ইসলামের ইতিহাসে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমানদেরকে বিভক্ত করেছে, মুসলমানদের মধ্যে ভাগ সৃষ্টি করেছে, মুসলমান থেকে বের হয়ে আলাদা বেদাতি দলে বিভক্ত হয়েছে সর্বপ্রথম যে গোষ্ঠী, তারা হচ্ছে খারিজি। আর মানবতার ইতিহাসে সর্বপ্রথম যেই গোষ্ঠী মানব জাতিকে বিভক্ত করেছেন, তারা হচ্ছে পৌত্তলিকরা, মূর্তি পূজকরা। মানবতাকে বিভক্ত করেছে মূর্তি পূজকরা সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালামের জামানায়। আর মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, মুসলমানদেরকে ভাগ করেছে, মুসলমান থেকে ঐক্যবদ্ধ মুসলিম জাতি থেকে বের হয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছেন সর্বপ্রথম যে দলটি, যে ফিরকাটি, যে বেদাতি গোষ্ঠী, সেটি হচ্ছে খারিজি। তাদের মাধ্যমে ইসলামের চরম ক্ষতি হয়েছে। ঐক্যবদ্ধ মুসলিম জাতিকে বিভক্ত করে আজকেও সেই বিভক্তি মুসলিমদের মধ্যে কিন্তু বিরাজমান। আজকেও কিন্তু মুসলমানরা হয়তো আমরা খারিজি নামে বিভক্ত হই নাই, কিন্তু বিভক্তির ক্ষেত্রে আমরা অনেকেই, অনেক দলই হয় খারিজি অথবা শিয়ান অথবা রাফিজি অথবা জাবরিয়া অথবা কাদরিয়া, এই ধরনের বাতিল ফিরকার কোনো না কোনো আদর্শ, মতাদর্শ, মানহাজ, আকীদা, বিশ্বাস আমাদের মধ্যে কিন্তু বিদ্যমান, এবং সে আলোকের কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়েছি। অথচ ইসলামের বিধান হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধ হবে আল্লাহর কোরআনকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। ওয়া ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা আল্লাহর বিধানকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে তারাই সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, তারাই সেই পথে হেদায়েত প্রাপ্ত। আর যারা বিচ্ছিন্ন হবে, পৃথক হয়ে যাবে, তারা কিন্তু বিপদগ্রস্ত, বিভ্রান্ত, তারাই বেদাতি, এবং তাদের সঙ্গে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা দিনের ক্ষেত্রে তাফরিক হয়েছে, বিভক্ত হয়েছে, দিন নিয়ে ভাগ হয়ে গেছে, এক একজন এক একটা গোষ্ঠী দলে আদর্শে বিভক্ত হয়েছে, ওয়া কানু শিয়াআন, বিভিন্ন দলে ভাগ হয়েছে। আল্লাহ বলছেন লাস্তা মিনহুম ফি শাই, হে রাসূল ওই সমস্ত বিভক্ত জাতির সঙ্গে গোষ্ঠীর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করুন, তাদের বিষয়ে আল্লাহর উপর ন্যস্ত থাকবেন, আল্লাহই তার ব্যবস্থা নেবেন। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, এরপর তারা বিভক্ত যে অপকর্মগুলি করছে, যে খারাপ কাজগুলি করছে, এই কাজের সম্পর্কে, এই কাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সঠিকভাবে সুন্দরভাবে তাদেরকে আল্লাহ জানিয়ে দিবেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, কোনো অবস্থায় কোনো কারণে বিভক্ত হওয়া যাবে না। মুসলিম মিল্লাত থেকে ভাগ হয়ে আলাদা গোষ্ঠীতে বিভক্ত হওয়া যাবে না। আপনি যতই অপরাধ করেন, বিভক্তি হওয়ার মতন, ভাগ সৃষ্টি করার মতো অপরাধ আর কিছু হতে পারে না। মুসলিম মিল্লাতকে ভাগ করার মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না। কারণ এর মাধ্যমে এটার সুযোগ গ্রহণ করেন যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, তারা কিন্তু মুসলমানদেরকে এই বিভক্তির কারণে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে। মুসলমানদের ঐক্য না থাকার কারণে মুসলমানরা পৃথিবীর সব প্রান্তে, সব জায়গায় আছে মার খাচ্ছেন, নির্যাতিত তারা, কারণ তারা এক ঐক্যবদ্ধ নয়। এক একটা দেশের মুসলিমগণ এক একটা মানহাজে বিশ্বাসী। আমরা আবার আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে রাজনৈতিকভাবে বলেন আর ধর্মীয়ভাবে বলেন, আমরা যে কত গোষ্ঠীতে বিভক্ত তার হিসাব নাই। আর প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা ফিরকায় আমরা এক একটি মানহাজে, আমরা এক একটি মানহাজ ফলো করি। আবার প্রত্যেকেই যে মানহাজ ফলো করিস, আমার বিপরীত মানহাজ বা পদ্ধতি যারা ফলো করে তাদেরকে আমরা সঠিক মনে করি না। আমার বিপরীত মতের মানুষদেরকে সত্যবাদী বলে মনে করেন, তারা সঠিক পথে আছে এই কথা বিশ্বাস করি না আমরা। এটাই মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আর এই দুর্ভাগ্যের বীজ বপন করেছিল সর্বপ্রথম যে গোষ্ঠী, তারা হচ্ছে কারা? খারিজি। খারিজি শব্দটি আরবি শব্দ। এই শব্দটি আল খুরুজ শব্দ থেকে গ্রহণ করা হয়েছে। আল খুরুজ মানে হচ্ছে বের হওয়া। খুরুজ মানে কি? বের হওয়া বা বের হয়ে যাওয়া। আল খারিজি বা খারিজি শব্দটি এক বচন, এর বহুবচন হচ্ছে আল খাওয়ারিজ। এর আবিধানিক অর্থ হচ্ছে বিখ্যাত অভিধান প্রণেতা, বিশ্ববিখ্যাত অভিধান গ্রন্থ আল মুজামুল ওয়াসিত, আরবি গ্রন্থ, লেখক ইব্রাহিম মুস্তফা। এই গ্রন্থের গ্রন্থকার তিনি বলছেন, খারিজি শব্দের আবিধানিক অর্থ বর্ণনা করতে গিয়ে বলেছেন, রাজুলুন খরাজা আলা সুলতান আও রাইন। খারিজি সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীকে বলা হয় যে কারো নেতৃত্ব থেকে অথবা মত থেকে বের হয়ে গেছে। যে ব্যক্তি বা যে গোষ্ঠী কারো নেতৃত্ব অথবা মতামত থেকে বের হয়ে গেছেন, সেই ব্যক্তি, সেই গোষ্ঠী হচ্ছে খারিজি। আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে খারিজি শব্দের অনেকগুলি সংজ্ঞা, পরিচয় তুলে ধরা হয়েছে। আমরা এই সংজ্ঞাগুলো, এই পরিচয়গুলো যখন আমরা জানবো, তখন খারিজিদের পরিচয় সম্পর্কে আমরা অনেকটা ধারণা পাব। তারপরও এই পরিচয়ের পর আমরা খারিজিদের বৈশিষ্ট্য, খারিজি সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন এবং পরবর্তীতে ওলামায়ে কেরামগণ খারিজিদের কি কি আকীদা বিশ্বাস বর্ণনা করেছেন, সেগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। খারিজিদের পরিচয় দিতে গিয়ে আল্লামা আবুল ফাতাহ মোহাম্মদ আব্দুল করিম শাহরাস্তানি তিনি বলছেন, ইন্নাল খারিজিয়া হুয়া কুল্লুন মান খারাজা আলাল ইমামিল হক আল্লাযী ইত্তাফাকাতিল জামাআতু আলা ইমামাতিহিম ইউসাম্মা খারিজিয়ান সাওয়াআন কানাল খুরুজু ফি আইয়ামিস সাহাবাতি আলাল আইম্মাতির রাশিদিন আও কানা বা'দাহুম আলা তাবিঈনা বিইহসান ওয়াল আইম্মাতি ফি কুল্লি জামানিন। এর অর্থ হচ্ছে খারিজি প্রত্যেক ওই ব্যক্তি, ওই গোষ্ঠী যারা বা যে এমন হক বৈধ ইমামের বিরুদ্ধে বিদ্রোহ করেন,
যাদের বিদ্রোহ করে যার আনুগত্য থেকে বের হয়ে যায়, যার নেতৃত্বের ব্যাপারে গোটা জাতি ঐক্যমত পোষণ করেন, তাদেরকে খারিজি বলা হয়। একজন ইমাম বা নেতার পক্ষে যখন একটা জাতি ঐক্যমত পোষণ করেন, সেই ঐক্যমত পোষণকারী হক ইমামের আনুগত্য থেকে যারা বের হয়ে যায়, তাদেরকে বলা হয় খারিজি। সেই বিদ্রোহ করাটা সাহাবীদের যুগের হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদার বিরুদ্ধে হোক, অথবা তাদের পরবর্তী তাবিনদের যুগের হোক, কিংবা তার পরবর্তী যে কোনো শাসকের যুগে হোক না কেন, অর্থাৎ যে ব্যক্তি যে গোষ্ঠী একটা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে তার আনুগত্য থেকে বের হয়ে যাবে, সেই ব্যক্তি সেই গোষ্ঠীকে বলা হয় কি? খারিজি। এরপরে ইবনে হাজার আসকালানী সহিহ বুখারীর শরহ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি খারিজদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলছেন, খারিজদের পরিচয় দিতে গিয়ে বলছেন, আল খাওয়ারিজু আল্লাযীনা আনকারু আলা আলী আত-তাহকিম ওয়া তাবাররাউ মিনহু ওয়া মিন উসমান ওয়া যুররিয়াতিহি ওয়া কাতালুহুম। তিনি বলছেন খারিজি ওই সকল লোক, ওই সমস্ত মানুষদের খারিজি বলা হয় যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহকিম অর্থাৎ দুমাতুল জান্দালের সালিশ, অর্থাৎ সিফফিনের যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আলীর পক্ষে আবু মুসা আশআরী, মুয়াবিয়ার পক্ষে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবীকে যখন সালিশ নিযুক্ত করা হলো ফয়সালাকারী হিসেবে, এই সালিশ নিযুক্ত কেন্দ্র করেন যারা এই সালিশকে, এই তাহকিমকে অস্বীকার করেন, আলীর দল থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে গেছেন, তাদেরকে বলা হয় খারিজি। সাথে সাথে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারবর্গ থেকেও পৃথক হয়েছেন, এবং যারা তাদের সঙ্গে যুদ্ধ করেছেন তাদেরকে বলা হয় কি? খারিজি। ডক্টর নাসির আল আকল রাহিমাহুল্লাহ, তিনি খারিজের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলছেন, খারিজি হচ্ছে তারাই, তাদেরই খারিজি বলা হয় যারা গুনাহের কারণে অন্য মুসলিমকে কাফির বলেন এবং মুসলিম শাসক ও সাধারণ লোকজনদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তাদের কাছ থেকে, তাদের আদর্শ থেকে বের হয়ে যায়, তাদেরকে খারিজি বলা হয়। অর্থাৎ যারা কবিরা গুনার কারণে একজন ব্যক্তি কাফের বলেন, এই আকীদা বিশ্বাস পোষণ করেন, কবিরা গুনাহ করলে যে কাফের হয়ে যায়, তাহলে পৃথিবীতে নবী রাসূল ছাড়া সব মানুষই কাফের, তাই না? পৃথিবীতে নবী রাসূল ছাড়া এমন কোন মানুষ কি আছে যে মানুষের জীবনে কবিরা গুনাহ হয় না? আছে কি? আছে কেউ? বিশেষ করে বর্তমান জামানায় আমরা কেউ কি আছি যে আমাদের দ্বারা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কবিরা গুনাহ হয়নি? আছে এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে কি? খারিজিদের, যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, এমনকি তার তওবা কবুল হবে না, সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। এই আকীদা বিশ্বাস পোষণকারী ব্যক্তিকে বলা হয় খারিজি। মোট কথা, খারিজদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে আরেকজন ইসলামিক স্কলার ইবনে হাজার আন্দালুসি, তিনি বলছেন, খারিজি বলতে এমন সম্প্রদায়কে বোঝায় যারা চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বিদ্রোহকারীদের মতামত কিংবা তাদের রায় গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় খারিজি। তিনি আরো বলেন যে যারা সালিসি ব্যবস্থা অস্বীকার করেন, গুনাহের কারণে অন্য মুসলমানকে কাফির বলেন, মুসলিম শাসক ও সাধারণ লোকজনদের বিরুদ্ধে বিদ্রোহ করেন, কবিরা গুনাহকারীকে চিরন্তন জাহান্নামের বিশ্বাস করেন, ও কুরাইশদের মধ্যে ইমামত বৈধ হওয়ার আকীদার ক্ষেত্রে যারা খারিজির সঙ্গে সহমত পোষণ করেন, তাদেরকে খারিজি বলা হয়। এরপরে আবুল হাসান আল মালাতি, তিনি খারিজদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলছেন যে প্রথম স্বীকৃতপ্রাপ্ত খারিজি হচ্ছে তারাই যারা আলীকে উদ্দেশ্য করে বলেছিলেন, লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই, এই স্লোগান তুলেছিলেন। যারা বলেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু মুসা আশআরীকে সালিশ মেনে কুফরি করেছেন, নাউযুবিল্লাহ জালিক। অথচ সালিশের অধিকার কেবল আল্লাহরই থাকবেন। খারিজদের বিশ্বাস হচ্ছে সালিশ একমাত্র করবে কি আল্লাহ, মানুষ কেন সালিশ করবেন। এই বিষয়গুলির বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী আমাদের আসবেন। এরাই হচ্ছে খারিজি ফিরকা। তাহকিমের দিন, অর্থাৎ যেই দিন আলী মুয়াবিয়ার দ্বন্দ্ব নিরসনের জন্য যে বিচার অর্থাৎ যে তাহকিম এর ব্যবস্থা অনুষ্ঠিত হয়েছিল, সেই দিন তারা আলীর প্রতি বিদ্রোহ করে আলীর দল থেকে তারা বের হয়ে গেছিল এবং তারা আলী এবং আবু মুসা আশআরীর সালিশকৃত কাজকে অপছন্দ করেছিল। ঘৃণার দৃষ্টিতে দেখে তারা ঘোষণা করেছিল, লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না। মোট কথা, এক কথায় আমরা এই সমস্ত সংজ্ঞাগুলিকে, পরিচয়গুলিকে এক কথায় আমরা সারাংশ এইভাবে বলতে পারি, খারিজি হচ্ছে তারাই যারা সিফফিন যুদ্ধে সালিশের সন্ধি মেনে নেওয়ার কারণে আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। খারিজি ছাড়াও এই খারিজদের আরো কতগুলো নাম রয়েছে, আরো অনেক নামে হাদিসে এদেরকে পরিচয় তুলে ধরা হয়েছে। যেমন খারিজদের আরেক নাম হচ্ছে হারুরিয়া। হারুরা নামক স্থানে তারা বসবাস করত, সেই জায়গায় তারা একত্রিত হয়েছিল আলীর বিরুদ্ধে, এই জন্য তাদেরকে হারুরি বলা হয়। আবার তাদের আরেকটি পরিচয় হচ্ছে, তাদের নাম হচ্ছে সুরাত বলা হয় সেই ব্যক্তিকে। সুরাত মানে বিক্রয় করা। এই খারিজেরা নিজেদেরকে আল্লাহ তাআলার আনুগত্যের লক্ষ্যে নিজের প্রাণকে জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিয়েছিল বলেই তারা বিশ্বাস করেন, এই জন্য তাদেরকে বলা হয় সুরাত। আবার তাদের আরেকটি পরিচয় হচ্ছে, তাদেরকে বলা হয় মারিকা বা মুহাক্কিম। অর্থাৎ এই নামকরণ কারণ হচ্ছে তারা তাহকিম অর্থাৎ আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন মহান সাহাবীর মধ্যকার দ্বন্দ্ব নিরসনের জন্য যে সালিশি ব্যবস্থা হয়েছিল, এই সালিশি ব্যবস্থাকে তারা অস্বীকার করেছিল, এই জন্য তাদেরকে বলা হয় মারিকা অথবা মুহাক্কিমা। এই সমস্ত নামও খারিজিদের নামকরণ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই খারিজিদের এই আবিধানিক পারিভাষিক পরিচয় থেকে আমাদের কাছে একথা স্পষ্ট হলো যে বড় বড় সাহাবীগণ, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত বড় বড় সাহাবীদের আদর্শ, চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস থেকে পৃথক হয়ে যারা বিকৃতভাবে নিজেদের ইচ্ছা মতো, নিজের আক্কুল মোতাবেক কোরআন সুন্নাহ ব্যাখ্যা করে একটা আলাদা ফিরকায় বিভক্ত হয়েছেন, তারাই হচ্ছে খারিজি। আর এটাই ইসলামের সবচেয়ে নিন্দনীয় একটি কর্ম। অর্থাৎ আপনি কোরআন সুন্নাহর বোঝটাকে, কোরআন সুন্নাহর ব্যাখ্যাটাকে যখন আপনি আল্লাহ রাসূল সাহাবীদের কাছ থেকে না নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করবেন, তখন আপনি খারিজিদের আদর্শে আদর্শিত হয়ে যাবেন এবং সেই ব্যাখ্যাটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে এবং বেদাত বলে গণ্য হবে। আর সেই ব্যাখ্যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর প্রত্যেকটা মানুষ যদি নিজের আক্কুল অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী, নিজের মেধা অনুযায়ী কোরআন সুন্নাহর ব্যাখ্যা করেন, তাহলে কোরআন সুন্নাহ কিন্তু আর সঠিক জায়গায় থাকতে পারবে না। কারণ একটা মানুষের আক্কুল জ্ঞান, বুদ্ধি, বোঝ এক এক রকম। কারো বুদ্ধির সঙ্গে, কারো আক্কুলের সঙ্গে, কারো বোঝের সঙ্গে অন্যের বোঝ মিলবে? কখনো মিলবে না, আলাদা হবে। সুতরাং কোরআন সুন্নাহকে যদি আমি নিজের মতো করে বুঝতে চাই, নিজ থেকে ব্যাখ্যা করি, নিজের মতো করে তাফসির করি, তাবিল করি, তাহলে নিশ্চিতভাবে আপনি বিভ্রান্ত হবেন, বিপদগামী হবেন, পথভ্রষ্ট হবেন। যেমনটি বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, বিপদগামী হয়েছে খারিজিগণ, শিয়াগণ, মুতাজিলাগণ, জাবরিয়াগণ, রাফিজিগণ, এই ৭২ ফিরকাগণ। এই ৭২ ফিরকা বাতিল হওয়ার পিছনের মূল কারণই হচ্ছে তারা কোরআন সুন্নাহকে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন, নিজের মতো করে বোঝার চেষ্টা করেছেন। আল্লাহ রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, তাবিদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে, মুহাক্কিক আলেমদের কাছ থেকে বোঝটা তারা গ্রহণ করে নাই। ফলে তারা বিপদগামী হয়েছে, তারা মিসগাইডেড হয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আজকের এই আলোচনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে কোরআন সুন্নাহর বোঝটা আমরা গ্রহণ করব আল্লাহ রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, তাবিদের কাছ থেকে, এবং যে ৭২ ফিরকা, বিদআতি ফিরকা, বাতিল ফিরকা, পথভ্রষ্ট ফিরকাগুলো আমাদের সমাজে আছেন, তাদের সেই পরিচয় আমরা জানব, তাদের বেদাতি কর্মকাণ্ডগুলো আমরা জানব। জানার পর আমরা তাদের
পথ পথ মত মানহাজ বেদাতি কর্ম অবশ্যই বর্জন করব। কারণ তাদের মত গ্রহণ করার অর্থই হচ্ছে আমরা বেদাতের পথে ধাবিত হলাম। আর বেদাত যখন করব তখন আমার আপনার জীবনের সব আমল অবশ্যই বাতিল হয়ে যাবেন। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে, আমার দিন বোঝার ক্ষেত্রে, ইসলামের মধ্যে আমি যেভাবে বলেছি, আমার সাহাবীগণ যেভাবে বলেছেন সেইভাবে না বলেন, সেইভাবে না বুঝে নতুন করে কোনো বিষয় বুঝবে, নতুন করে কোনো বিষয় সংযোজন করবে, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে, মারদুদ হবে, মাতরুক হবে, গ্রহণযোগ্য হবে না। সুতরাং সুন্নাহর মধ্যে নিরাপত্তা, সুন্নাহ পালনের মাধ্যমেই নিরাপত্তা পাওয়া যাবে, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূল, সাহাবী, তাবেঈদের মানহাজ ফলো করে সকল প্রকার বিদআত বর্জন করা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।